অনেকদিন পর দাদু এসেছে বাড়িতে, তাই তো নাতি নাতনির আনন্দের কোনো সীমা নেই। মেয়ে তো আমার নাচা শুরু করেছে আনন্দে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ বৃহস্পতিবার, আজ তো অষ্টমী। রাজবাবু নিচে থেকে ফুলের হার ফুল টুল এনে দিয়েছে। এখন ভাই বোনে স্নান দান করে ঠাকুরকে পুজো দেবে। ওরা সুন্দর করে পুজো দেওয়া শিখে গেছে। তবে জানো তো, কালকে তো রামনবমী। আজকে কিন্তু সব জায়গায় স্কুল ছুটি দিয়েছে। দেশেও শুনলাম, আমাদের এখানে মুম্বাইও সব জায়গাতেই রামনবমী ছুটিটা আজকেই দিয়েছে। যাই হোক, ওরা সুন্দর করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিক। আমি কি রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে সব ভাজাভুজি, ডালই করেছি, আলু উচ্ছা ভাজা, ডাঁটা ভাজা করেছি, ঝাল ভাজা পোস্ত আর সরিষা দিয়ে, বেগুন ভাজা, বিট ভাজা, ব্রোকলি আর ফুলকপি অল্প করে একটু ভাজা করেছি, আর মুগের ডাল হয়েছে, তার সাথে আমের চাটনি। এই হচ্ছে দুপুরে রান্না বান্না। তবে জানো তো, আজকে ভেবেছিলাম যেহেতু অষ্টমী, আজকে ভাত বানাবো না, আজকে লুচি নানে পরাটা বানাবো। আমার বাবু বলল, না মাম্মা, আমার লুচি খেতে ইচ্ছে করছে না। যে ছেলে ছোটবেলায় লুচি মানে একদম পাগল ছিল, সে ছেলে এখন দেখি আর লুচি খেতে অতটা পছন্দ করে না। তাই ভাতই বানিয়ে নিলাম। আর সানাই যে বলল, মাম্মা আজকে যেহেতু অষ্টমী একটু আলপনা দেবো, ও তো আলপনা দিতে ভালোবাসে। আমি বললাম তাহলে দিয়ে দাও। আর এই যে এখন আলপনাটা দিয়েছে, এখনও শুকোয় না, শুকোলে তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তারপরে যে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তবে জানো তো, বাবু না উচ্ছে ভাজাটা খেতে অতটা পছন্দ করতো না। আজকে নিজের থেকে উচ্ছে ভাজাটা নিয়ে বলছে, মাম্মা খেতে বেশ ভালো লাগছে। যাই হোক, বাচ্চারা সব খেলে বেশ ভালোই লাগে। এখন বিকেলের সময় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে আমার কাকু ফোন করেছে যে আমি আসছি তোমাদের বাড়িতে। তো কাকু এসেছে, আমার ছেলে মেয়ে এত খুশি হয়েছে। আমার কাকু না প্রায় সময় আমার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে আসে। আর দাদু আসলে ওরা কী যে খুশি হয়। কাকু আসলে দেশে গিয়েছিল। দেশ থেকে কালী মায়ের কালী পুজো হয়েছিল না, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম। তো ওই কালী মায়ের পুজোর প্রসাদ আর তারকেশ্বরে বাবার প্রসাদ নিয়ে এসেছে। আর আমার বাবুর কাণ্ড দেখো, দাদু নাতির জন্য কেক নিয়ে এসেছে। নাতির আর ধৈর্য ধরছে না, টেবিলে বসে এখনই খাওয়া শুরু করেছে। এই যে কাকুর জন্য একটা পনির পরোটা তাড়াতাড়ি করে বানাচ্ছি। আসলে কাকু বলছে বেশিক্ষণ হাতে সময় নেই, আজকে একটু তাড়াতাড়ি চলে যাব। কাকু এরকমই আছে জানো তো। আমি বলি তুমি একটু হাতে সময় নিয়ে আসবে, রান্নাবান্না করে রাখবো, খাওয়া দাওয়া করে যাবে। কি আর করা যাবে, কাকুর সময় হয় না। কাকু এই মিষ্টিটা নিয়ে এসেছিলো, ফ্রিজে আমার একটু মিষ্টি ছিল, তাড়াতাড়ি করে একটা পনির পরোটা ফ্রাই করে দিলাম। কাকু বলল, আমি ভাত খাওয়ার একটু পরেই তো বেরিয়ে এসেছি, পেটটা ভরা আছে, কিছু খাবো না। তবু আমি বললাম, তুমি না খেয়ে চলে যাবে, এতদিন পরে এসেছো। তাই একটু চা বানিয়ে দিলাম, আর ওই পনির পরোটা মিষ্টিটাই খেতে দিলাম। এই যে এখন সানা সন্ধ্যা আরতিটা করে দিল। তবে জানো তো, যখন থেকে আমার কাকু এসেছে, আমার ছেলে আর কাকু, দাদু নাতির মধ্যে কী যে গল্প চলছে, পড়াশোনার গল্প, কত কিছুর গল্প। যাই হোক, কাকু চলে গেছে। এই যে সানা এখন আলতাটা পরে নিচ্ছে, আমিও আলতাটা পরবো। আলতা পরার পর এই যে কাকু প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাই এখন সবাই মিলে খাচ্ছি। আর আমার ছেলে মেয়ে বলছে, মা দাদু এসেছিল, কি যে সময়টা ভালো কাটলো, আবার কবে দাদু আসবে। যাই হোক, আজকে আসি, টাটা।